নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো অনেক দিন বাদে তোমাদের সঙ্গে একটা ফেস ভিডিও করা হচ্ছে, কারণ মাঝখানে বেশ কটা দিন প্রচণ্ড ব্যস্তর মধ্যে ছিলাম। কিন্তু ব্যস্ত থাকলে হবে কি, ট্রান্সফার মার্কেট আমার থেকেও বেশি ব্যস্ত হয়ে গেছে। তো আজকের দিনে দাঁড়িয়ে বেশ কিছু অফিসিয়াল ট্রান্সফার নিউজ শেয়ার করা রয়েছে তোমাদের সঙ্গে। তার সাথে সাথে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমাদের সিএফএল নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে গেল, কিন্তু মোহনবাগান দ্বিতীয় ম্যাচে এসেই আটকে গেল। আজকে অবশ্যই একটা ভালো ম্যাচ ভেবেছিলাম মোহনবাগান উপহার দেবে। খেলার মধ্যে বলবো সায়নের খেলা ভালো লেগেছে, ফরওয়ার্ডের প্লেয়ারদের একদম খেলা ভালো লাগেনি। তো সেক্ষেত্রে ম্যাচ শেষ পর্যন্ত গিয়ে 1-1 গোলে ড্র হলো। তো সামনে আর কয়েকটা ম্যাচ বাদেই কিন্তু ডার্বি ম্যাচ রয়েছে, তার আগে যত বেশি পয়েন্ট আনা যাবে ততই কিন্তু ভালো। তো সেক্ষেত্রে মোহনবাগানে আটকে যাওয়াটা কিন্তু যথেষ্ট চাপ বাড়াবে পরবর্তী সময় মোহনবাগানের জন্য। তো ম্যাচ তোমরা কীরকম ভাবে এনজয় করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, আরও একটা বিষয়, যে সাউন্ড এখন কিরকম লাগছে সেটা একটু কমেন্টে জানিও। যে সাউন্ড কি কিছুটা স্লো শোনাচ্ছে, নাকি আগের সাউন্ড চাই, নাকি আরেকটু বেশি সাউন্ড হলে ভালো হয়, সেগুলো একটু কমেন্টে জানিও। তো এরপর আমরা সরাসরি ট্রান্সফার নিউজের দিকে চলে আসি। প্রথমেই একজন আমাদের বাঙালি প্লেয়ারের কথা বলবো, যাকে নিয়ে কিন্তু আজকে অফিসিয়াল কনফার্মেশন এসে গেছে। সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, ঋত্বিক দাসের কথা বলছি। তো ঋত্বিককে তোমরা সকলেই চেনো। ঋত্বিক দাস হচ্ছে একজন বাঙালি প্লেয়ার, 29 বছর বয়সী। সে লেফট উইং পজিশনের প্লেয়ার, এছাড়া লেফট মিডফিল্ডার, প্রয়োজনে রাইট উইং পজিশনেও খেলতে পারে। দীর্ঘদিন জামশেদপুর এফসিতে রয়েছে, 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত সে জামশেদপুরে খেললো এবং জামশেদপুরের হয়ে কিন্তু খুবই ভালো পারফরমেন্স করেছে। টোটাল ক্লাব কেরিয়ারে কিন্তু 114 ম্যাচে 16 গোলের সাথে 9টা অ্যাসিস্ট রয়েছে। মাঝখানে তার এসিএল ইনজুরির পর কিছুটা হলেও খারাপ সময় ছিল, কিন্তু লাস্ট ইয়ার যতটুকু সুযোগ পেয়েছে ভালো করেছে। জামশেদপুরের লিগ শিল্ড যে দলটা জিতেছিল, সেখানে খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু ছিল ঋত্বিক দাস। তো সেই ঋত্বিক দাসের কিন্তু এবার জামশেদপুর সে ছাড়লো এবং ঋত্বিক দাস তার পরবর্তী গন্তব্য সিলেক্ট করে নিয়েছে। ঋত্বিক কিন্তু এবার ওড়িশা এফসিতে খেলবে। ওড়িশা ভাই ভালো দল গঠন করছে, বারবারই বলছিলাম। ওড়িশা সরকার এবং কিছু স্পন্সর তারা একটা ভালো ইনভেস্টার আনার চেষ্টা করছে, সব মিলিয়ে ওড়িশা কিন্তু এবছরে ভালো দল গঠন করবে। তো ওড়িশা এফসি জার্সি গায়ে কিন্তু আমরা এই ঋত্বিক দাসকে খেলতে দেখতে পাবো। তো এরপর যদি আমরা আরো কিছু প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো এই মুহূর্তে কিন্তু একটা আনএক্সপেক্টেড সাইনিং এর খবর বেরিয়ে আসছে। সেই প্লেয়ার হচ্ছে স্পোর্টিং ক্লাব দিল্লি বা দিল্লির প্লেয়ার, সেই দিল্লির প্লেয়ার দিল্লির ক্যাপ্টেন অ্যালেক্স হাজিকে নিয়ে। তো অ্যালেক্স হাজিকে তোমরা কম বেশি সকলেই চেনো। হায়দ্রাবাদ এফসি যখন খারাপ সময় ছিল, অ্যালেক্স হাজি কিন্তু খুবই ভালো পারফরমেন্স করেছিল। বর্তমানে তার 26 বছর বয়স। সেন্টার ব্যাক ছাড়াও কিন্তু সে সাইড ব্যাক, রাইট ব্যাক পজিশনে খেলতে পারে। তার কিন্তু স্পোর্টিং ক্লাব দিল্লির সঙ্গে এখনো একটা সিজনের কন্ট্রাক্ট ছিল, 31শে মে 2027 সাল পর্যন্ত। মানে লাস্ট ইয়ার কন্ট্রাক্টের মধ্যেই সে চলছিল এবং এই প্লেয়ারকে কিন্তু এবার আমরা কলকাতায় দেখতে পাবো। অ্যালেক্স হাজির সঙ্গে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের ডিল ডান, এটুকু বলতে পারো। এবং একটা ট্রান্সফার ফি খুব বেশি নয়, একটা তাকে বার করার একটা রিলিজ ক্লজ ছিল, সেটাকে ট্রিগার করে খুব বেশি নয়, মোটামুটি একটা ঠিকঠাক টাকা ট্রান্সফার ফি দিয়ে কিন্তু এই অ্যালেক্স হাজিকে এবার মোহনবাগান নিয়ে এলো। অ্যালেক্স হাজিকে আনার জন্য লাস্ট 2টো সিজন ধরে মোহনবাগান চেষ্টা করছো। তো ফাইনালি অ্যালেক্স হাজিকে মোহনবাগান নিয়ে এলো। ডিফেন্স ভাই মোহনবাগানের রক সলিড হয়ে গেল। তারা পারামবীরকে চেয়েছিল, পারামবীরকে পায়নি, সেই জায়গায় রাহুল ভেকেকে নিয়ে আসা। মেহতাব অলরেডি রয়েছে, তার সাথে অ্যালেক্স হাজিকে নিয়ে আসা। দীপেন্দু রয়েছে, এতগুলো সেন্টার ব্যাক অপশানের প্লেয়ার রয়েছে। সাইড ব্যাকের দিকে যদি তোমরা তাকাও, সেখানে সুভাশিস বোস রয়েছে, সেখানে মেহতাবও খেলতে পারে। টেকচাম অভিষেক সিং রয়েছে, আরও অনেক প্লেয়ার রয়েছে। ভাই মোহনবাগান এবছর সব থেকে তাদের সেরা ডিফেন্স লাইন ইন্ডিয়ান প্লেয়ারদের দিয়েই তৈরি করে নিয়েছে এবং তার সাথে একটা অ্যালবার্টো রড্রিগেজ, একটা রড রয়েছে। এবার ভেবে দেখো, মানে মোহনবাগান এটুকু ঠিক করে নিয়েছে, নিজেরা তো ভালো দল গঠন করবেই, তার সাথে বাকি দলদের
একদম ভালো যেই প্লেয়াররা তাদের দলের জন্য বেস্ট অপশন হতে পারে সেই প্লেয়ারগুলোকেও নিয়ে চলে আসা, সেই কাজটা করছে। এবং সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান এই বছর ট্রান্সফার মার্কেটে সব থেকে বেশি ডমিনেট করছে, সেটা বলাই যায়। হ্যাঁ, অ্যালেক্সাজি গেম টাইম কতটা পাবে সেটা হচ্ছে একটা দেখার ব্যাপার। এবং এর সাথে সাথে একটা ইন্টারেস্টিং আপডেট শেয়ার করে রাখি, অ্যালেক্সাজি এসেছে মোহনবাগান সুপার জায়েন্ট দলে, তার সাথে সাথে মেহতাব সিং কিন্তু বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মেহতাব গেম টাইম চাইছে, সেই গেম টাইম সে পাচ্ছে না। মেহতাবের জন্য যদি ঠিকঠাক ট্রান্সফার ফি যে কোনো দল পে করে, সেটা মানে যে কোনো দল যদি মেহতাবের জন্য ঠিকঠাক ট্রান্সফার ফি পে করে, খুব বেশি অ্যামাউন্ট নয়, তাহলে কিন্তু মেহতাব অন্য দলে এই সিজনেই যদি মুভ করে অবাক হওয়ার মতন কিছু থাকবে না। হয়তো এই সিজনে না মুভ করলেও সামনের উইন্টারে গিয়েও মুভ করতে পারে, সামারে যদি না হয়। তো এই ব্যাপারটাও একটা উঠে আসছে অ্যালেক্সাজির আসার পর থেকে। তো যাই হোক, এই ডিলটা কিন্তু অফিসিয়াল ডান হয়ে গেছে। তাছাড়া মোহনবাগান আজকে দুটো অ্যানাউন্সমেন্ট করেছে। একজনের কথা সবাই ভুলে গিয়েছিলে, তোমাদের মনে পড়ে সেই গোয়াতে একটা প্লেয়ার খেলতো, মাথায় ঝাংড়া ঝাংড়া চুল, গ্লেন ম্যাটিন্সের কথা বলছি। তো গ্লেন ম্যাটিন্সকে অনেকেই ভুলে গেছো, যারা আগে খেলা দেখতে মনে থাকবে, কারণ গ্লেন ম্যাটিন্স কোথায় ছিল আমরা তাই জানতাম না, মানে জানতাম অফিসিয়ালি কোথায় আছে, খেলতে তো দেখিনি। তো গ্লেন ম্যাটিন্সকে কিন্তু আজকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানানো হয়েছে। অনেকটা সময় গ্লেন ম্যাটিন্স যুক্ত ছিল, এবার সে মুক্ত হয়ে গেছে। তো গ্লেন ম্যাটিন্সকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, এবং সে ওই গোয়ার সঙ্গে বড় চুক্তিতে ছিল, প্রত্যেক বছর লোন দিলে মোহনবাগানে থাকতো, কিন্তু ওই খেলার সুযোগ মিলতো না। তো তাকে কিন্তু অফিসিয়ালি ছেড়ে দেওয়া হয়েছে, এবং তার সাথে সাথে ছেড়ে দেওয়া হয়েছে গত বছরে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনেট করে ফ্রি প্লেয়ার হিসাবে সের্জিও লোবেরা নিয়ে এসেছিল আময় রানোয়ারেকে। তো রানোয়ারেকেও কিন্তু এবার ছেড়ে দেওয়া হয়েছে। জানি না রানোয়ারে খেলাটাকে কন্টিনিউ করবে নাকি তার রিলসকে কন্টিনিউ করবে, রিলস কিন্তু রানোয়াদের টপ ক্লাস বানায়। তো যাই হোক, আওয়ামে রানোয়াদেকে নিয়ে যদি আমরা কথা বলি, রানোয়াদেকে তোমরা মোটামুটি সকলেই চেনো। তো রানোয়াদে কিন্তু একজন সাইড ব্যাক পজিশনের প্লেয়ার, মেন পজিশন কিন্তু তার রাইট ব্যাক। মুম্বাই সিটি এফসির হয়ে দুর্দান্ত তার সাকসেস রয়েছে, বর্তমানে তার 28 বছর বয়স, জাতীয় দলেও কিন্তু একটা সময় খেলেছে। এছাড়া কিন্তু তার ওড়িশা এফসি দল, মোহনবাগান ছাড়া কিন্তু তার মুম্বাই দলেও খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এই প্লেয়ার বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে, এবং এই আওয়ামে রানোয়াদেকে নেবার ব্যাপারে কিন্তু আইএসএল এর 3 থেকে 4টি দল চেষ্টা চালাচ্ছে। তার মধ্যে অবশ্যই রয়েছে মুম্বাই সিটি এফসি। মুম্বাই কিন্তু চাইছে রানোয়াদেকে আরো একবার ফিরিয়ে নেওয়া। এফসি গোয়া চাইছে, আরো তার কাছে 2টি ক্লাবের অফার রয়েছে। তো দেখা যাক রানোয়াদে শেষ পর্যন্ত কোন ক্লাবে যায়, কোথায় সাইন করে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এরপর যদি আমরা একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেই বিদেশিকে আমরা মোহনবাগানে যুক্ত থাকতে দেখেছিলাম, তারপর তাকে আমরা মুক্ত হতে দেখেছিলাম। মুক্ত হওয়ার পর সে মুম্বাইয়ে গিয়ে ভালো পারফরমেন্স করেছে। তো অর্থাৎ আমি কথা বলছি আর অন্য কেউ নয়, সেই নুনো রেইজের কথা। নুনো রেইজকে তোমরা সবাই দেখেছো, মুম্বাই সিটি এফসি জার্সি গায়ে লাস্ট সিজনটা খুব ভালো পারফরমেন্স করেছে। যখনই ডিফেন্সে সে সুযোগ পেয়েছে, নেতৃত্ব দিয়েছে। 35 বছর বয়সী এই পর্তুগালের সেন্টার ব্যাক কিন্তু ঠিকঠাক পারফরমেন্স দিয়েছে। বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে। এই প্লেয়ারকে নেবার ব্যাপারে কিন্তু এই মুহূর্তে কথাবার্তা বেশ পজিটিভ ভাবে চালাচ্ছে চেন্নাইয়ের এফসি। সবকিছু যদি ঠিকঠাক ভাবে থাকে, নুনো রেইসকে আমরা পরের সিজনে 1 বছরের চুক্তিতে দেখতে পাবো চেন্নাইয়ের এফসিতে। তার কাছে কিন্তু আরো একটি আইএসএল ক্লাবের অফার রয়েছে চেন্নাই ছাড়া। তো তার কাছে দুটো অফার রয়েছে, দেখা যাক সে শেষ পর্যন্ত কোথায় জয়েন করে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং এরপর আমরা ইস্ট বেঙ্গলকে নিয়ে যদি একটু খবরাখবর নিয়ে কথা বলি, ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিম তো খুব ভালো করছে। অর্চিস মান্দা এবছর বলতে গেলে একদম মেন দায়িত্বে রয়েছে। হ্যাঁ, বিনো জর্জ রয়েছে, কিন্তু অর্চিস মান্দা এবছরের টিমকে খুব ভালোভাবে সামলাচ্ছে। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল কিন্তু এই মুহূর্তে বিনো জর্জের তত্ত্বাবধানে প্র্যাকটিস করছে। এখনো পর্যন্ত আজকে হয়ে গেল 16 তারিখ, 16 তারিখ ছেড়ে দাও, কালকে 17 তারিখ, এখনো পর্যন্ত একজন বিদেশি প্লেয়ার আসেনি। কোচের কথা তো ছেড়ে দাও, কোচও আসেনি। অনেক চেষ্টা ইস্ট বেঙ্গলের তরফ থেকে চালানো হয়েছিল যাতে 12 তারিখের মধ্যে সবাইকে নিয়ে আসা যায়, সম্ভব হয়নি। তো সেক্ষেত্রে সামনে প্রথম ম্যাচই ডার্বি 25 তারিখে। তো এই কদিনের প্র্যাকটিসে কিভাবে ভাই ডার্বি খেলা হবে সেটা ভাই কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। এক্ষেত্রে আমি ইস্ট বেঙ্গল বা মোহনবাগানকে কাউকে দোষ দিতে পারবো না। মোহনবাগানও তো একজনও বিদেশি প্লেয়ার আসেনি, কোচ আসেনি, কেউ আসেনি। তো সেক্ষেত্রে দুই প্রধান প্রচন্ড পরিমাণে চাপে রয়েছে ফেডারেশনকে, বারবার বা যেই জায়গা থেকে মানে সবকিছু পাস হলে সবকিছু ঠিক হবে সেগুলোর দিকেও নজর রাখা হচ্ছে, কিন্তু কিচ্ছু হচ্ছে না। বিশ্বাস করো, খুব খারাপ লাগছে এই ব্যাপারটা নিয়ে। ডুরান্ট তো ঘোষণা হয়ে গেছে, ডেটও চেঞ্জ হবে না। তো সবশেষে দেখবে ওই ইন্ডিয়ান প্লেয়ারদের দিয়ে খেলাতে হবে।
তো এটাই হচ্ছে সব থেকে একটা খারাপ ব্যাপার। এবং এছাড়া ইস্ট বেঙ্গলকে নিয়ে আরেকটু যদি তোমাদের আপডেট শেয়ার করে রাখি, ইস্ট বেঙ্গলের 2 রোহিতকে নিয়ে সবাই চিন্তিত ছিল, ভাই 2 রোহিত কোথায় গেল, অর্থাৎ রোহিত দানু এবং রোহিত কুমারকে নিয়ে কথা বলছি। তো সেই 2 রোহিত কিন্তু আজকে ইস্ট বেঙ্গলের অনুশীলনে যোগদান করেছে। মোটামুটি সবাই হয়তো যোগদান করে ফেলেছে, আর খুব একটা বেশি প্লেয়ারে যোগদান করতে বাকি নেই। যাদের কন্ট্রাক্ট এক্সটেনশন হয়নি, অনেক প্লেয়ারই ছেড়ে যাচ্ছে, সেই নিয়ে একটা আগামীকাল পুরো ডিটেল ভিডিও বানিয়ে দেবো। তাহলেই বুঝতে পারবে যে ইস্ট বেঙ্গল কতটা দল তৈরি করতে পেরেছে, কোথায় খামতি রইলো, কোন জায়গায় ঠিক হলে ভালো হবে, সেই নিয়েও পরবর্তী সময় আলোচনা করা হবে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।